বলতেন কখনো অকাল প্রয়াণ বলবা না, আল্লাহ গুনাহ দিবে। বিকজ আল্লাহ প্রত্যেকের জন্ম এবং মৃত্যু আল্লাহর নির্ধারিত, অকাল বলা যাবে না। আল্লাহ তাআলা যখন নির্ধারিত করে রেখেছেন সেটাই তার প্রয়াণের সময়, এবং উনি এই জিনিসটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। যে কারণে উনি একজন অনেক বড় ডাক্তার, ওনার নিজের তৈরি মেডিকেল কলেজ, ওনার ছাত্ররাই কিন্তু ওনার চিকিৎসা করেছে লাস্ট 3টা দিন। এবং উনি এত স্ট্রিক্ট ছিলেন যে না, আমাকে কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দেওয়া যাবে না, কোনো টোটোকল মানা যাবে না। ইউ হ্যাভ টু ট্রিট মি, আই এম 94 ইয়ার্স ওল্ড, এটা মাথায় রেখে ট্রিট করবা। আমি তোমার বাবা হলে কী করতে, এটা মাথায় রাখবা। এমপ্যাথি, সহমর্মিতা। এবং সেই জন্য উনি বলছে আমাকে সিপিআর দেওয়া যাবে না, আমাকে লাইফ সাপোর্ট দেওয়া যাবে না, আমাকে কোনো আইসিইউ ড্রাগ ইউজ করা যাবে না, অক্সিজেন ছাড়া কিছু দিতে পারবে না, এবং আমার পেইন রিলিফ করে রাখার চেষ্টা করবে। অ্যান্ড ইউ হ্যাভ টু লেট মি গো, আমাকে যাইতে দিতে হবে তোমাদের। এবং উনি কিন্তু ওইভাবেই স্ট্রিক্ট ছিলেন, শুধু মুখে বলার জন্য না। যেখানে বোঝা যায় যে এই মানুষটা, আমি মনে করি যে মানুষ হিসেবে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। আমরা যারা ওনার সান্নিধ্যে এসছে, এমনকি সাংবাদিকদের মধ্যে আপনাদের সিনিয়র যারা ছিলেন, তারা কিন্তু আমার বাবার অনেক সান্নিধ্যে এসেছিলেন। ওনার সাথে বসে মুড়ি মাখায় গল্প করা, আড্ডা মারা, ওই জিনিসটা উনি সবসময় মেনটেন করেছেন। এবং উনি সবসময় বলতেন যে সিম্পলিসিটি হচ্ছে গিয়ে দ্যাটস দ্য বিউটি অফ লাইফ। যত সরল থাকা যাবে, যত সহজ থাকা যাবে, জীবনটা তত সুন্দর হবে। এই জন্য আমাদেরকেও যতবার বলে দিয়েছে যে ওনার এই চলে যাওয়া, এটাকে যেন আমরা যত সিম্পল পারা যায় আমরা সেটা রাখার চেষ্টা করছি। এবং উনি আমাদের নির্দেশ দিয়ে গেছেন সেভাবেই করতে, সেভাবে আমরা এখন পর্যন্ত ওনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আগামীকাল ওনাকে আমরা সকাল 10টার সময় নিয়ে যাবো শ্রীনগরে, তারপরে সেখানে একটা জানাজা হবে শ্রীনগর স্টেডিয়ামে। তারপর উনি বলে গিয়েছেন যে আমাকে আমার গ্রামের বাড়িতে, আমার মসজিদ যেটা আছে সেখানে জানাজার পরে গ্রামের যেই কবরস্থান আছে, বলছে আমার গ্রামবাসীর সাথে আমাকে সহায় দেবে, একেবারে সবার সাথে একসাথে সমানভাবে।